ইশতাকা সাদ ইবনে উবাদাতা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছেন। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিন সাহাবীকে নিয়ে নবীজি দেখতে গেলেন তার অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা। তো তার বাসায় গেছে। তো দেখবেন সাধারণত যিনি মারা যায় মুমূর্ষু অবস্থায় আমরা কি করি, তাকে সবাই চারপাশ থেকে ঘিরে রাখি। এইভাবে অনেকগুলা মানুষ এইভাবে থাকে, আরে লোকটা মনে হয় মারা যাবে, এরকম আমরা ঘিরে রাখি। ফালাম্মা দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। সাদ ইবনে উবাদার বাড়িতে আল্লাহ নবী যখন প্রবেশ করলেন, করার পর দেখে সাদ ইবনে উবাদাকে তার পরিবার ঘিরে রাখছে। আল্লাহ নবী বললেন, কদ কাযা, সাদ ইবনে উবাদা কি মারা গিয়েছে কিনা? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মারা যায়নি। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না শুরু করছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, তারাও কান্না করা শুরু করছে। সুবহানাল্লাহ, নবীজি কান্না করছে, আশেপাশে যারা, তারা নবীজিকে কাঁদতে দেখে তারাও কান্না করলেন। এবার আল্লাহ নবীজি কথাগুলা বললেন, এটাই হলো আমাদের এই হাদিসের আলোচনার মূল শিক্ষা। কি বলে দেখেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। মন দিয়ে শুনেন কি বলে দেখেন, আলা তাসমাউনা, শোনো, ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, আল্লাহ তাআলা চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তরের ব্যথার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি, তবে এটার কারণে আল্লাহ আযাব দেন মৃত ব্যক্তিকে। নবী ইশারা করে দেখিয়েছেন জিহ্বা, নবী ইশারা করে দেখিয়েছেন জিহ্বা, এই জিহ্বার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয়। কি শিখলাম? অন্তর ব্যথিত হতে পারে, চোখ থেকে পানি আসতে পারে, জিহ্বায় যেন উল্টাপাল্টা কথা না আসে। যদি আসে তাহলে মৃত ব্যক্তির আযাব হতে পারে। আল্লাহ হেফাজত করুন। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। নবীজি বলেন, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবার তার উপর বিলাপ করার কারণে। বলেন কি করার কারণে? বিলাপ। বিলাপ বলেন কি করার কারণে? বিলাপ। মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবার তার মৃত্যুর পর বিলাপ করার কারণে। বিলাপ কি জিনিস? নাসাইর বর্ণনা 5103, 5104, 5105। এই হাদিসগুলোর মধ্যে নবী অনেকগুলা বিষয় নিষেধ করছেন। এর মধ্যে একটা, ওয়া কানা ইয়ানহা আনিন নাউহ, আল্লাহ নবী বিলাপ করে কান্না করতে নিষেধ করছেন। ওই 4-5 জন একসাথে হয়ে বিলাপ করে কান্না করা, আহারে সে এমন ছিল, অমন ছিল, এই ছিল, সেই ছিল, মানে ওরকম অনেক আজীব ধরনের দেখবেন যেটা আপনি জীবনেও শোনেন নাই, কিন্তু সেদিন কিভাবে যেন এগুলা আবিষ্কার হয়, নাকি রহস্যময় কেউ বানায় দেয়, আল্লাহ ভালো জানেন। তো এই বিলাপ করা এটা না যায়। আশা করি আপনারা অনেকে পারেনও এগুলা, যে মৃত্যু দিন কি কি বলে এগুলা পারেনও। আর কিন্তু এই জাতীয় বিলাপ করবেন না। মা বোনরা এই জাতীয় বিলাপ করলে কি করবেন? হাদিসে 3টা কথা আসছে। হযরত উমর 3টা কাজ করতেন। কয়টা? তাহলে আগে আমার সাথে একমত হন, চোখে পানি আসা নিষেধ না, চোখে পানি আসা নিষেধ না, অন্তর ব্যথিত হওয়া নিষেধ না, বিলাপ করা নিষেধ, চোখে পানি আসা নিষেধ না। বলেন সবাই বলেন, চোখে পানি আসা নিষেধ না, অন্তর ব্যথিত হওয়া নিষেধ না, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা নিষেধ, বিলাপ করা নিষেধ। وكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا, বিলাপ করে যদি কেউ কান্না করতো হযরত ওমর 3টা কাজ করতেন। 1 নাম্বার, কানা ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে আঘাত করতেন। থামো থামো থামো, লাঠি দিয়ে আঘাত করতেন, থামো। ওয়া ইয়ারমি বিল হিজারা, কখনো কখনো পাথর মারতেন যদি বিলাপ করে কান্না করতেন, পাথর কঙ্কর উঠায় মারতেন। এই থামো, এভাবে।
ওয়ায়ারমি বিল হিজারাতি ওয়া ইয়াহসি বিত-তুরাব, কখনো কখনো বিলাপ করে কান্না করলে তার মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন, বালু মুখের মধ্যে দিয়ে বসায় রাখতেন। চোখে পানি আসুক, অন্তর ব্যথিত হোক, মুখ দিয়ে কিছু বলবা না, বালু দিয়ে বসায় রাখতেন। থামো, তাহলে কি শিখলাম? অন্তর ব্যথিত হবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা আসবে না। মুখ দিয়ে উল্টা পাল্টা কথা আসলে হযরত ওমর কি করতেন? কানা ইয়াদরিবু ফীহি বিল আসা, লাঠি দিয়ে আঘাত করতেন। ওয়ায়ারমি বিল হিজারা, পাথর কঙ্কর এগুলা নিয়ে মারতেন। থামো। ওয়াহসি বিত-তুরাব, কখনো মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন যেন মুখ দিয়ে উল্টা পাল্টা কথা না বলে। আল্লাহ আমাদের সকলকে যেগুলা শোনাইতেছে আপনাদেরকে সঠিক বিষয়গুলা হজম করার তৌফিক দান করেন, বদ হজম থেকে হেফাজত করেন। কি হজম? বদ হজম। হ্যাঁ, চোখে পানি আসা এটা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া এটা ঠিক আছে, বিলাপ করা এটা ঠিক নাই। তো যেইগুলা যা যা বলা হচ্ছে এইভাবে আমরা আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা, 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনকে সেনাপতি করে পাঠাইলেন। 1 নম্বর যায়েদ ইবনে হারেসা। নবী বললেন, যায়েদ শহীদ হয়ে গেলে পতাকা নিবে জাফর ইবনে আবি তালেব। জাফর পতাকা নেওয়ার পর জাফরকেও যদি শহীদ করে দেওয়া হয় তাহলে পতাকা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে নেতৃত্ব দেওয়া অবস্থায় তাকেও যদি শহীদ করে দেওয়া হয় তাহলে মুসলমানদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে। নবীজি এটা বলে দিলেন। তাহলে 3 আমিরের নাম ঘোষণা করছে, আরেকজনের নাম বলে নাই। বললেন 3 জন, একজন শহীদ হলে আরেকজন, আরেকজন শহীদ হলে আরেকজন, বাকি 3 জনেই শহীদ হওয়ার কথা নবী বলেছেন। সাহাবীরা বুঝতে পারছে যে 3 জন নিশ্চিত শহীদ হবে। নবী যেহেতু বলছে এর মানে 3 জন নিশ্চিত শহীদ হবে। মুতার প্রান্তরে লড়াই চলতেছে। নবীজি মসজিদে নববীর মধ্যে ভাষণ দিতে দাঁড়াইলেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال خطب النبي صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী ভাষণ দিতে দাঁড়াইলেন। ভাষণের মধ্যে নবী বলতে লাগলেন, আখাযার রায়াতা যাইদুন ফাউসিবা। আমার সাহাবী যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার সাহাবী যায়েদ পতাকা নিয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বলতেছে, তুম্মা আখাযাহা জাফর ফাউসিবা। এরপর জাফর পতাকা নিয়ে নেতৃত্ব দিতেছে, ফাউসিবা, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, ফাউসিবা, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। কয়জন শহীদ? 3 নেতা, 3 সেনাপতি, 3 জনেই শহীদ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহা লা। এরপর পতাকা খালিদ ইবনুল ওয়ালিদ নিয়েছে। আল্লাহ তাআলা তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই কথা বলার পর আল্লাহ নবী হাদিসের শেষে বলেন, মা ইয়াসুররুহুম আন্নাহুম ইনদানা। আমার যে সাহাবীরা শহীদ হয়েছে তাদের কাছে এটা আনন্দদায়ক না, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের জন্য আনন্দ না। কি বুঝলেন? যারা শহীদ হয়ে যায় তারা আমাদের কাছে থাকবে এটা তাদেরকে আনন্দ দেয় না, বরং শহীদ হওয়ার পর পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াবে এটাই তাদেরকে আনন্দ দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের কাছে বেঁচে থাকুক এটা তাদের আনন্দ না। অতএব যারা যেখানে আছে সেখানেই তাদের আনন্দ। এটা বলতে বলতে আইনাহু তাজরিফান, সাহাবীরা চোখের দিকে তাকায় দেখ আল্লাহ নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। কেন? আমার সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। এর মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট সন্তান ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। অলরেডি বাচ্চাদেরকে নিয়ে নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে, হুজুর আমার স্বামীর খবর কি? তো নবীজি বিবরণ কিভাবে দিবে যে তোমার স্বামী নাই, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে।
চোখ দিয়ে পানি পড়তেছিল আল্লাহ রসুল। এগুলা দয়ার কান্না, এগুলা মায়ার কান্না, এগুলা ভালোবাসার কান্না, এগুলা হৃদ্যতা মহাব্বতের কান্না। প্রিয় মুসলমান ভাইয়ারা, বুঝে আসছে সবার? এই হলো নবীজির কান্না, 1 নাম্বার দয়ার কান্না। আজকের দ্বিতীয় আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজে কান্না করতেন, চোখ দিয়ে পানি বের হতো। এই ব্যাপারে আপনাদের সামনে 3টি দৃষ্টান্ত পেশ করছি। দৃষ্টান্ত নাম্বার 1, নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের 1214 নম্বর হাদিস, 1214। এই হাদিসের মধ্যে আসছে, বলেন তো আমার সাথে, মুতাররিফ একজন তাবেঈর নাম, বলেন। তার বাবা ছিলেন একজন সাহাবী। এবার মুতাররিফ কি বলে দেখেন, আন মুতাররিফিন আন আবিহি, মুতাররিফ তার বাবা থেকে বর্ণনা করেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাররিফ বলেন, আমার বাবা বলেছেন, আমার বাবা আল্লাহর নবীর কাছে গিয়েছেন। আমার আব্বা বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম। মুতাররিফ বলেন, আমার বাবা বলেছেন, আমার বাবা বলেন, আমি নবীর কাছে গেলাম। বুঝছেননি? মুতাররিফ বলেন, আমার আব্বা বলেছে, আর আমার আব্বা কি বলেছেন, যে আমি নবীর কাছে গেলাম, মানে আমার আব্বা নবীজির কাছে গিয়েছে। তো নবীজির কাছে যাওয়ার পর, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে গেলাম। ওয়া হুয়া ইউসাল্লি, যাওয়ার পর দেখলাম আল্লাহর নবী নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়ালি জাওফিহি আজিজুন কাজিজিল মিরজাল, ডেকচির মধ্যে পানি যেমন টকবক করে আওয়াজ হয়, আল্লাহর নবীর বুকের ভিতরে এমন আওয়াজ হইতেছিল। সুবহানাল্লাহ। ইয়ানি আবকি, তাকায়া দেখি নফল নামাজে নবীর চোখ থেকে পানি পড়ে, আর বুকের মধ্যে ডেকচির মতো আওয়াজ হইতেছিল। নফল নামাজে নবীজির কান্না আসতেছিল। 2 নাম্বার দৃষ্টান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের একটা কিতাব আছে, মুসনাদে আহমদ, এই কিতাবের 1023 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বলেন, বদর যুদ্ধের দিন আমাদের শুধুমাত্র একজন সাহাবী ঘোড়সওয়ার ছিলেন, তার নাম হলো মিকদাদ। এই মিকদাদ ছাড়া আমাদের মাঝে আর কোনো ঘোড়সওয়ার ছিলেন না। বদরের যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমাদের আর কোনো ঘোড়সওয়ার ছিলেন না। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম, হযরত আলী বলেন, আমি সাথীদের দিকে তাকাইলাম, তাকায়া দেখি সব সাথীরা ঘুমায়, সেনাবাহিনীর সবাই ঘুমায়। হযরত আলী বলেন, এবার আমি সেনাপতিকে তালাশ করতে লাগলাম। সেনাপতি আর কেউ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাবাহিনীর সবাই ঘুমাইতেছে। হযরত আলী বলেন, আমি খুঁজতেছি নবীজি কই, সবাই তো ঘুমায়। হযরত আলী বলেন, খুঁজতে খুঁজতে দেখি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা, গাছের নিচে আল্লাহর নবী নফল নামাজ পড়ে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সকাল করে দেয়। দেখছেন নি, সেনাবাহিনীর সব ঘুমায় আর সেনাপতি গাছের নিচে নামাজ পড়তেছে। তাওকে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম যখন আমাদের প্রধানরা হয়ে যাবে, তখন শান্তি অটোমেটিক আসবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা আমল করি না, খালি বলি করেন 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 করেন, আর নিজে খালি আমি খালি খামু, তোমরা করো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। এগুলো 2 নাম্বার, নবীজির নফল নামাজে কান্না। দৃষ্টান্ত নাম্বার 3, গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব, এই কিতাবের 1468 নম্বর হাদিস। এই হাদিসটিকে সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যায়। কি বললাম আমি? সহিহুত তারগীবের 1468 নম্বর হাদিস, এটিকে সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্র, তার নাম ইবনে উমাইর। কি নাম প্রিয় ভাইরা? ইবনে উমাইর। ইবনে উমাইর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান,
আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনি আপনার জীবনে আল্লাহ নবীর কত ঘটনা দেখছেন, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা আমাদেরকে আপনি শোনান। আম্মা জান, আপনি তো নবীর কত ঘটনা দেখছেন, আমাদেরকে সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা শোনান। ফাসাকাতাত, আম্মা জান চুপ রইলেন। এর মানে আম্মা জান চুপ থেকে মনে করলেন কোনটা শোনামু, ঘটনা তো নবীজির সবে আশ্চর্য, কোনটা শোনাবে। এই জন্য নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ রইলেন। চুপ থাকার পর এবার বললেন, হা হা, আচ্ছা শোনো শোনো তোমরা। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার বাসায় নবীজির পালা, পালা মানে নবীজির স্ত্রী ছিলেন একাধিক, তো নবীজি পালাক্রমে এক এক স্ত্রীর কাছে রাত্রি যাপন করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমার ঘরে নবীজির পালা। তো নবীজি আমাকে বললেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না। এর মানে এটা বান্দার হক, আর তোমার হক আমি তো নষ্ট করতে পারি না। আয়েশা, আমি তোমার কাছে একটা বিষয় একটু বলতে চাই, তুমি কি আজকে রাতটা আমাকে একটু সুযোগ দিবা, আমি আমার রবের একটু ইবাদত করতে চাই। রাত্রটা তুমি পাও না, এটা তোমার হক, আর বান্দার হক এটা বেশি গুরুত্ব। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবে, আল্লাহ চাইলে আযাব দিবে। আল্লাহ মহান, আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হক তো আল্লাহ মাফ করবে না, বান্দা না মাফ করলে। আয়েশা, এই রাতটা পুরাটা তুমি পাও না, তুমি কি একটু আমাকে সুযোগ দিবা, আমি আল্লাহর ইবাদত করব। আম্মা জান কি জবাবটা দিলেন শুনেন। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার অনেক পছন্দ, সাথে সাথে আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। সুবহানাল্লাহ। আবার বুঝেন কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার কাছে থাকতে পারাটা এটা আমার অনেক পছন্দ, আবার আপনি যা পছন্দ করেন এটাও আমার অনেক পছন্দ। আপনি ইবাদত করবেন এটা যেহেতু আজকে আপনার পছন্দ, আজকে আপনার ইবাদত করাটা আমি আয়েশাও পছন্দ করে নিলাম। আম্মাজান বলেন, ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি, নবীজি উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, হঠাৎ নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর দেখি আল্লাহ নবী নফল সালাতে তার চোখ থেকে পানি পড়তেছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, কান্না অবিরত চলতে চলতে এক পর্যায়ে দেখতাম হাত্তা বাল্লা হিজরা, পুরা গাল চোখের পানিতে ভিজিয়ে ফেলছে গাল। ওয়াকানা জালিসা, এবার নবীকে দেখলাম নফল নামাজের বৈঠকের মধ্যে আছে, তাকায়া দেখি ফামা যালা ইয়াবকি ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ নবী কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়া, এবার দাড়িগুলা ভিজায় ফেলছে, গাল ভিজছে এরপর দাড়ি। আম্মা জান বলেন, সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, তাকায় দেখি আরো কানতেছে, কানতে কানতে হাত্তা বাল্লাল আরদ। মুসলমান অনুবাদটা মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান বলেন, কানতে কানতে হাত্তা বাল্লাল আরদ, জমিন ভিজায় ফেলছে। কি পরিমাণ কানতে! আমাদেরকে বোম মারলে এক ফোঁটা চোখের পানি আনা কত মুশকিল, তাও ইলেকট্রনিক মিডিয়ার যুগে কান্না করা তো সহজ না। এই যুগে এগুলা দেখতে দেখতে আমাদের দিল এমন কঠিন হয়েছে, এখন তো এখান থেকে পানি আসে না। আল্লাহ তাআলা বলেন, এমন এমন পাথর আছে, ইয়াশাক্কাক, যেই পাথর ফেটে যায়, ইয়াখরুজু মিনহুল মা, সেই পাথর থেকেও পানি আসে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর ফেটে সেখান থেকে নদী ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন, মানুষ এমন যে ওর কলব মাঝে মাঝে ওই পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। কি করবেন, পারিপার্শ্বিক অবস্থা আমাদের দিল শক্ত বানায় দিচ্ছে, এগুলা শক্ত বানায় দিচ্ছে। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আগে পরে কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে একটু ভাবেন, গাল ভিজছে, দাড়ি ভিজছে, তাহলে এবার বলেন তো মাটি ভিজতে হইলে এগুলা ভিজে আপনার শরীর বেয়ে বেয়ে এরপর পানিটা পড়তে হবে। এইভাবে কাঁদতে কাঁদতে কাঁদতেছে, কান্না থামতেছে না। ইতিমধ্যে ফজরের আজান দিছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম হলো আজান দেওয়ার পর যখন নামাজ দাঁড়াবে এর আগে আয়েশা আল্লাহ নবীকে বাসায় ডাকতেন, হুজুর নামাজ দাঁড়াবে, আসেন আপনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নিয়ম ছিল আজান দিতেন,
এরপর যখন নামাজ দাঁড়াবে এর আগে গিয়ে নবীজিরে ইত্তেলা দিতেন, হুজুর নামাজ দাঁড়াবে। কারণ নবীজি সুন্নত বাসায় পড়তেন, ফজরের সুন্নতটা কোথায় পড়তেন? বাসায় পড়তেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ফাজাআহু বিলালুন ইউজিনুহু বিসসালাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নামাজের ব্যাপারে নবীজিকে সংবাদ দেওয়ার জন্য। হযরত বেলাল তাকায় দেখে কি, ফালাম্মা রাআহু ইয়াবকি, আল্লাহ নবী কাঁদতেছে, হযরত বেলাল দেখলেন। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করতেছেন, আপনার না আগে পরে কোনো গুনাহ নাই, সব তো আপনার মাফ, আপনি কান্না করেন কেন? নবীজি বললেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রবের শুকরিয়া আদায় করার জন্য সারা রাত চোখের পানি ফেলে নফল সালাতে আমি কাটায় দিচ্ছি। আমি কি শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন? এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নবী কাঁদলেন। এরপর আল্লাহ নবী বললেন, বেলাল লাকাদ নাযালাত আলাইয়াল লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। বেলাল আজকে রাতে আমার উপর এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না তার জন্য ধ্বংস। বেলাল আজকে আমার উপর এমন একটা আয়াত নাজিল হয়েছে, যে এই আয়াতটা পড়লো কিন্তু এটা নিয়ে চিন্তা করলো না, সে ধ্বংস। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই আয়াতটা হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? যারা চিন্তা করবে, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে। যদিও জ্ঞানী অনেকে বলছে আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে জিকির করবে, ওয়া কুউদা, বসে জিকির করবে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে জিকির করবে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব আপনি অনর্থক কিছুই সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তো চলেন আমরা একটু চিন্তা করি। রেডি? সবাই রেডি? আসমানের দিকে আজকে তাকাইবেন। কখন তাকাইবেন? এই পিসা হুজুর দোয়া করার পর যখন মাহফিল শেষ হবে তখন এখান থেকে যাবেন ইনশাল্লাহ। যাওয়ার সময় আসমানের দিকে তাকায় চিন্তা করবেন, খুঁটি ছাড়া এই আসমান এইভাবে কে রাখলো? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কে আবার রাখছে? ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আসমান এইভাবে দাঁড়িয়ে আছে আমি আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এবার জমিনের দিকে তাকাইবেন, যে জমিন এইভাবে ভাসমান পানির উপরে কে এইভাবে রাখছে? আল্লাহ তাআলা বলেন, আবার কে? আমি রাখছি। সুবহানাল্লাহ। এবার আসমানের দিকে তাকায় চিন্তা করবেন, খুঁটি ছাড়া আসমানটা আল্লাহ তাআলা রাখলেন কেন? আল্লাহ জবাব দেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, এই খুঁটিবিহীন আসমান এভাবে আমি রাখছি কেন জানো? তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে আমি আল্লাহ আসমানটা রেখেছি। সুবহানাল্লাহ। এবার জমিনের দিকে তাকাবো আর চিন্তা করব, আচ্ছা জমিনের নিচে পানি, আমরা হেলতেছি না দুলতেছি না কেন? এটা তো ভাসমান হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। বুঝে আসছেন? তাহলে চিন্তা করলাম আসমান নিয়ে, জমিন নিয়ে। তো নবীজি বলেন, যে ব্যক্তি এই আয়াত পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস হোক। মানে বুঝাইছে যে কেন চিন্তা করবে না? আসমান নিয়ে চিন্তা করা, জমিন নিয়ে চিন্তা করা, গাছ নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে কোরআন হাদিস নিয়ে যেন আমরা একটু চিন্তা করতে পারি, যে গাছকে বানাইলো, আসমানকে বানাইলো, পাহাড়কে বানাইলো, জমিনকে বানাইলো, এই চিন্তা করব আর সাথে সাথে জবাব দিব, আল্লাহ। আসমানকে বানাইলো আল্লাহ, জমিনকে বানাইলো আল্লাহ, পাহাড় পর্বত কে দিল? আল্লাহ। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা আলাইয়া, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কোরআন পড়ে শোনাবো, কোরআন না আপনার উপর নাজিল করা হয়।
হুজুর আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, আমি কোরআন পড়ে শোনাবো। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার ভালো লাগে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে। কোরআন পড়তে যেমন ভালো লাগে, অন্যের কাছ থেকে কোরআন শুনতেও ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন শুনবো, পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকারাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। কোন সূরা? হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের অবস্থা কেমন হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে নবী আপনাকে আমি সাক্ষী বানাবো। প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী বানাবো। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়লেন, নবীজি বললেন, কুফা আলাইকা ওয়া আমসিক। ও আব্দুল্লাহ, থেমে যাও, থামো থামো, আব্দুল্লাহ থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থামলাম। থামার পর আল্লাহ নবীর দিকে তাকাইলাম, ফারাআইতু আইনাইহি তাযরিফান, ফারাআইতু আইনাইহি তাযরিফান। চোখের দিকে তাকায়া দেখি আয়াতের বিষয়বস্তু মনে করে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়তেছে। কারণ সাক্ষী যদি পক্ষে হয় ঠিক আছে, সাক্ষী যদি বিপক্ষে হয় তাহলে তো মুশকিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন বললেন, চোখ থেকে পানি পড়তেছিল। এই হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না। এই কান্নাটা কেমনে পারবেন? কোরআনের কিছু কিছু সূরার অনুবাদ শিখে নেবেন। যদি পারেন 29-30 নম্বর পারার সবগুলা সূরার অনুবাদ শিখে নেবেন। এখানে জান্নাত জাহান্নামের প্রচুর আলোচনা 29 আর 30 নম্বর পারা, বিশেষ করে সূরা হাক্কা, সূরা মাআরিজ, এই দুইটা সূরা যদি পারেন শিখে নেবেন। সূরাতুদ দাহর বা সূরাতুল ইনসান, যেটা সূরাতুল মুরসালাত, এই সূরাগুলা অনুবাদ সহ শিখে নেবেন। সূরা নাবার শেষের দিকে কিছু আয়াত আছে, এই আয়াতের অনুবাদগুলা মানে যদি পারেন আর কি, এগুলা যখন শিখে নেবেন দেখবেন ইমাম সাহেব পড়লে আপনার অনুবাদগুলা মনে পড়বে আর চোখ থেকে পানি আসবে। 4 নাম্বার আলোচনা, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, 387 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খুব মন দিয়ে শুনেন। কোরআনের 2টা আয়াত নবী তেলাওয়াত করলেন। কয় আয়াত? একটা আয়াত আপনারা পাবেন 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা সূরা ইব্রাহিমের, আর একটা আয়াত 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার একটা আয়াত। এই 2 আয়াত 2 নবীর ব্যাপারে। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার আয়াতটা হলো ইব্রাহিম নবীর ব্যাপারে, 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার আয়াতটা হলো ঈসা নবীর ব্যাপারে। কিন্তু এই 2টি আয়াত আমাদের নবী তেলাওয়াত করলেন। এতটুকু বুঝে আসছেনি? আচ্ছা। লাম্মা তালা কাউলাল্লাহি আযযা ওয়া জাল ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, এই মূর্তিগুলা অনেক মানুষ ধ্বংস করে দিয়েছে আল্লাহ, অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে আল্লাহ। যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, আর যারা আমার নাফরমানি করবে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি দয়ালু। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া ফুটে উঠছে, আল্লাহ যারা নাফরমানি করবে আপনি তো দয়ালু, আপনি তো মায়া, আপনার তো রহম আছে আল্লাহ, আমার নাফরমান উম্মত গুলার জন্য একটু রহম দয়া হেদায়েত দিয়ে তাদের প্রতি রহম করা যায় না? এটা হলো তার মনের অভিব্যক্তি। وتلا قول الله عز وجل في عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা নবী বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আপনার বান্দাদেরকে যদি আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তাদেরকে যদি আপনি মায়া করে দয়া করে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবীর দরদ উম্মতের জন্য, ঈসা নবীর উম্মতের জন্য দরদ,
দুই নবী তার উম্মতের জন্য দরদের কথা যখন নবী তেলাওয়াত করলেন, ফারাফা ইয়াদাইহি, হাত উপরে উঠাইলেন। উঠানোর পর নবী কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ফাবাকা। ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। আমাদের নবী এটা মনে করতে হাত উঠায়া বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে। নগদ জিবরিলকে আল্লাহ পাঠাই দিছে, নগদ ওই দোয়া অবস্থায় পাঠাই দিছে। বুঝছেননি? দোয়া চলতেছে ওই অবস্থায় পাঠাই দিছে। জিবরিল যাও, আমি সব জানি আমার হাবিব কেন হাত তুলছে, এরপরে তোমার সাক্ষী বানাবো, যাও। আমার নবী কেন কান্না করে এটাও আমি জানি, কিন্তু তুমি একটু জিজ্ঞাসা করো। আসছে জিবরিল আমিন। মায়ুবকিকা, আপনি কান্না করেন কেন? নবীজি বললেন, ফাখবারাহু বিমা ক্বালা। নবী বললেন, জিবরিল, ইব্রাহিম নবী উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া, আমি টেনশনে পড়ে গেছি, আমার উম্মতের কি হবে। জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ আপনার নবী এই বলছে। জিবরিল আমিনকে নগদ আল্লাহ আবার পাঠাইলেন, যাও আমার হাবিবকে গিয়ে দুটি কথা বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। আমার নবীকে জানায়া দাও, হাবিব আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, সন্তুষ্ট করে দিব। বলেন খুশি করে দিব, বলেন সবাই খুশি করে দিব। আল্লাহ যদি কাউরে খুশি করে, কেমন খুশি করবে? হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দিব। কি করে দিব? খুশি করে দিব। কত সুন্দর কথা। ওয়ালা নাসুউকা, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান্না। আজকের সর্বশেষ আলোচনা, কবরের সামনে নবীজির কান্না। নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال زار رسول الله صلى الله عليه وسلم قبر أمه। নবীজি তার মায়ের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত যখন করলেন, ফাবাকা, আল্লাহ নবী তার মায়ের কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি চলে আসছে, কান্না শুরু করে দিলেন। ওয়াবকা মান হাওলা, আশেপাশে যারা আছে তাদেরকে কান্না করাইলেন। এর মানে নবী নিজে কানলেন, সামনে যারা নবীর কান্না দেখে তারাও কান্না করা শুরু করে দিচ্ছে। এবার নবী বললেন, ইস্তাযানতু রাব্বি ফি আন আযুরা কবরহা। আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম। ফাআদিন আলী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিছে। হে আমার উম্মত, ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। বলেন কবর জিয়ারত কিসের কথা স্মরণ করায়া দিবে? মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। আমার উম্মত তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তাহলে কি শিখলাম? কবরের সামনে গিয়ে চোখে পানি আসা, মৃত্যুর কথা স্মরণ করা, এটাও একটা কান্না। এই কান্নাটা অনেক দামি কান্না। কবর জিয়ারত করবেন, আশেপাশে কত কবর, বাসতলা গাছতলায়, কবরের সামনে গিয়ে একটু জিয়ারত করবেন, কান্না করবেন। নাসাইর 4195 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গেছে, যাওয়ার পর জালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে বসে ফাবাকা, কান্না করছে, হাত্তা বাল্লা সারা, কবরের সামনের মাটিগুলা কাঁদতে কাঁদতে ভিজায় ফেলছে। এই হলো কবরের সামনে গিয়ে নবীজির কান্না। এই 5 ধরনের কান্না, এই কান্নাগুলা থেকে আমরা কিছু শিখলাম করণীয়, কিছু বর্জনীয়। করণীয় হলো কান্না আসা, এটা ভালো। অন্তর ব্যতীত হওয়া, এটা ভালো। মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা, এটা অন্যায়। উল্টা পাল্টা কথা বললে হযরত ওমর লাঠি দিয়ে আঘাত করতেন, পাথর মারতেন, মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কান্নার বিষয়ে যে কথাগুলো বলা হলো, রাসূলের সুন্নাহ আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা